Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমার যে দুটো জবা গাছে ফুল এবং কুড়ির এসেছে তাদের প্রাচুর্য দেখাবো বলে এই ভিডিওটা বানাচ্ছি এবং দেখাবো যে জবা গাছও খুব কম যত্নেই ভালো ফুল দেয়। একবার যদি মাটি তৈরি করে আপনারা বসিয়ে দিতে পারেন, তারপর রোজ রোজ সারের দরকার হয় না। এবং আমার এই গাছ দুটোতে ফুল এবং কুড়ির প্রাচুর্য দেখুন, কুড়ি দেখুন, আশা করি দেখাতে পাচ্ছি। প্রত্যেকটা ডালে একদম মাথা পর্যন্ত কুড়ি আছে। শুধু খেয়াল রাখবেন মিলিবাগ, কেননা জবা গাছের মূল প্রবলেম হলো মিলিবাগ। প্রত্যেকটা কানায় কানায় কুড়ি এসছে, দেখতে পারেন। কাল ফুটবে এই ফুলটা, কুড়িটা দেখতে পাচ্ছেন, আর আজকে ফুটে রয়েছে। মিলিবাগ এলে একতারা বা এই জাতীয় কিছু ওষুধ পাওয়া যায়, পেস্টিসাইড। আপনারা দোকানে গিয়ে বলবেন, সারের দোকানে ওদের কাছে পাওয়া যায়, বা যারা ফুল গাছ বিক্রি করে তাদেরকে বললেও পাওয়া যাবে, খুব একটা দাম না। তো এই মিলিবাগের হাত থেকে রক্ষা করতে পারলে আপনাদের গাছের আর কোনো প্রবলেম হবে না। দেখুন, আমি যেটা বলেছিলাম যে কুড়ি এবং ফুলের প্রাচুর্য, তাই জন্যই দেখালাম। গাছে একটা কুড়ি, বড় জোর একটা ফুল, এরকমটা নয়, প্রত্যেকটা ডালে দেখুন কুড়ি, প্রত্যেকটা ডালে কুড়ি দেখাতে পাচ্ছি। পুরো গাছটাকে দেখানোর চেষ্টা করছি। পুরো গাছটা একটা ইয়েতে আসছে না ফ্রেমে, পাশাপাশি দুটো গাছ রেখে আমি ভিডিও করছি। পাতাও দেখুন, এমন না যে পাতা হলুদ হয়ে এসছে, গাছের শেষ ফুল ফুটছে, এরকম নয়। প্রত্যেকটা পাতা দেখুন, পাতাগুলো একদম সবুজ। এই গাছেরও দেখুন, এই নীল যে জবা গাছ, এই যেরকম সিঙ্গেল পাপড়ি হয়, এর একটা টাইপ ডবল পাপড়িরও আছে, মাটিতে বসানো আছে, দেখতে পাচ্ছেন। এবং গাছ প্রথম যখন হয় তখনই যদি ওর মাথা ভেঙে আপনারা ডাল বাড়িয়ে নিতে পারেন, যেমন আমার দেখুন এই গাছটা, এই ডালটা যদিও ফলস হয়ে গেছে, মারা গেছে, কিন্তু এই ডালটা এখনো আছে এবং এতে কুড়ি আসছে এবং এতে ফুলও হবে। এছাড়াও দেখুন, একটা ডাল, দুটো ডাল, এটাও মারা গেছে, মরে গেছে, কিন্তু এই ডালটা ঠিক আছে, ছোট। তিনটে ডাল, চারটে ডাল, উপর থেকে আসুন, আরো একটা পাঁচটা ডাল, এবং ওদিকে একটা ডাল গেছে, ছটা ডাল। তো এইভাবে যদি আপনারা মাথা ভেঙে ভেঙে ডাল বাড়িয়ে নিতে পারেন, তার মানে বুঝতেই পারেন যত ডাল ততই কুড়ি, এবং কুড়ি মানেই ফুল। আজ না হয় কাল ফুটবেই। অতএব আপনারা বাড়িতে জবা গাছ লাগাতে পারেন। জবা গাছ খুব কম যত্নেই হয়ে যায়। শুধু বললাম সাদামাছি, ওইটা যেটা মিলিবাগ বলে, সরি মিলিবাগ, সেই মিলিবাগ তাড়ানোর ওষুধ একতারা, আরও আছে নাম। আপনারা যেখানে সারের দোকান বা গাছ বিক্রি হয় সেখানে গিয়ে যদি বলেন, তারাই দিয়ে দেবে। সেটা এনে ওই 1 লিটার জলে 1 গ্রামের মতো দিয়ে যদি স্প্রে করে দেন, অবশ্যই পেস্টিসাইড বিকেলের দিকে স্প্রে করবেন, রোদ পড়ে যাওয়ার পরে। রোদ থাকাকালীন কোনো রকম পেস্টিসাইড অর্থাৎ পোকা মারার ওষুধ ইউজ করবেন না, তাহলে রোদ উঠলে ওর অ্যাকশনে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। গাছ মরে হয়তো যাবে না, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি বলবো, যে কোনো পেস্টিসাইড আপনারা ইউজ করুন, বিকেলে রোদ পড়ে যাওয়ার পরে ইউজ করবেন। এবং পারলে একবার সাদা জল দিয়ে, প্লেন জল মানে কথা, দিয়ে গাছটাকে একবার ভিজিয়ে নেবেন, একদম তারপর স্প্রে করবেন। তাতে ডাইরেক্ট ডাল বা পাতাতে পেস্টিসাইড সঙ্গে সঙ্গে অ্যাকশন করতে পারবে না। তো হোক না হোক পেস্টিসাইড বলুন বা যত রকম কেমিক্যাল ফার্টিলাইজার আছে, এগুলো হোক না হোক তো কেমিক্যাল, পাতার জন্য তো ক্ষতিকারক প্রথম একদিকে চিন্তা করলে। যদিও আমরা জানি যে কিছু করার নেই, সার তো দিতে হবে। সেই জন্য সার দেখবেন সবাই গোড়া থেকে দূরে দেয়। তো সেক্ষেত্রে পাতার ক্ষেত্রে তো আর পাতা থেকে দূরে দিলে কি করে হবে, পাতাতে পড়বে, তবে তো পাতা সেই সার খাদ্য হিসেবে ব্যবহার করবে। তো সেই জন্য পাতাকে আগে প্লেন জল দিয়ে ভিজিয়ে দেবেন, তারপর
সার প্রয়োগ করবেন, তাতে পাতাগুলোর ক্ষতি হবে না। আজকে দুটো ফুল ফুটেছে, কালকেও দেখতে পাচ্ছেন বড় কুঁই রয়েছে দুটো, এখানে একটা রয়েছে। তো এই ফুলগুলো পরপর ফুটতেই থাকবে এবং তারপরে তো এখনো লালই হয়নি, সবুজ সবুজ রঙের কুঁড়ি প্রচুর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডালের মাথায় মাথায়, এগুলো আস্তে আস্তে ফুটবে এবং নীলটাতেও তাই দেখালাম। তো আজকে জবা গাছটাতে দুটোতে ফুল এসেছে দেখে আমি বললাম না আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করি, তাতে আপনারাও বুঝতে পারবেন যে জবা গাছ কত সুন্দর লাগবে ফুল ফুটলে। এমনি অবস্থায় তো বোঝানো যায় না, সেই জন্য ফুল ফোটার পরে ভিডিও করলাম, কেননা রোজ তো ফুল ফোটে না, আর এই গাছে ফোটে তো আরেক গাছে ফোটে না। তো তাই যখন যখন ভালো ভালো জবা গাছগুলো, আমরা বলেছি আমার কাছে 50 রকম জবা গাছের কালেকশন আছে, অতএব এই 50 রকমের মধ্যে যখন যখন যেগুলোতে ফুল আসবে তখন সেগুলোর ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই রাখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের চ্যানেলের সব নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন। গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।